কখনো কি এই প্রশ্নটা মাথায় আসে না, আমি যদি মাটি খুঁড়তে থাকি কতদূর নিচে পর্যন্ত পৌঁছতে পারবো? আপনার পায়ের নিচে এখন যে মাটি, তার নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, যেখানে তাপ সূর্যের মতো গলে যাওয়া ধাতু, এমনকি রয়েছে এক রহস্যময় প্রাণীর অস্তিত্ব, যার নাম শুনলেই আপনি চমকে উঠবেন। বন্ধুরা, আজ আমরা নামতে চলেছি সেই গভীর অন্ধকার জগতে, যেখানে নেই আলো, নেই শব্দ, শুধু আগ্নেয়গিরির উত্তাপ আর রহস্যে ভরা অজানা স্তর। যে যাত্রা কোনো সাধারণ যাত্রা নয়, এই যাত্রা পৃথিবীর হৃদয়ে ঢোকার। তাহলে চলুন আজ পা রাখি সেই অন্ধকার জগতে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন। একবার কল্পনা করুন তো, আপনি বসে আছেন একটি বিশাল ড্রিল মেশিনে, আর পৃথিবীর পৃষ্ঠ ভেদ করে নিচের দিকে যদি নামতে শুরু করেন, তাহলে অন্ধকার, ধুলো আর তারও নিচে এক অজানা জগৎ খুঁজে পাবেন। পৃথিবীর গোপন ভাঁজে, গোপন গভীরে প্রথমে আপনি পেরিয়ে যাবেন সেই স্তর যেখানে মানুষ বাস করে, ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি থাকে। এই স্বাভাবিক পৃথিবীর নিচেই আছে এক অদ্ভুত জগৎ। মাত্র কয়েক ফুট খুঁজলেই আপনি পাবেন ইঁদুরের গর্ত আর পিঁপড়ের রাজত্ব, আরও অজানা অনেক কীট পতঙ্গের আনাগোনা এই মাটির সামান্য নিচেই। আরও কিছু দূর খুঁড়লে আপনি পাবেন বিল্ডিংয়ের পুরনো স্তর, জলের পাইপ, যেন এক মানব সভ্যতার অতীত উঠে আসবে আপনার চোখের সামনে। আপনি যদি আরও নিচে নামেন এবং যদি মাটির 32 ফুট গভীরে পৌঁছে যান, আপনি পৌঁছে যাবেন একটি সরু টানেলে। এই টানেলটিকে বলা হয় চুরোচি টানেল। ভিয়েতনাম যুদ্ধের সময় সৈনিকেরা এই টানেল তৈরি করেছিল। এই টানেলের সুড়ঙ্গে তারা শত্রুর চোখ এড়িয়ে চলাফেরা করত। আরও যদি আপনি খোঁড়েন এবং মাটির 65 ফুট গভীরে পৌঁছে যান, সেখানে আপনি দেখতে পাবেন এই 65 মিটার গভীরে প্যারিসের কবরস্থান, যেখানে 60 লক্ষ মানুষের কঙ্কাল স্তরে স্তরে সাজানো। এটা নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। যদিও অষ্টাদশ শতকেই এই কবরস্থান তৈরি করা হয়েছিল। সেখানে পৌঁছলে আপনি দেখতে পারবেন মৃত্যুর এক শান্ত অথচ গা ছমছমে স্মৃতি। এরপর আপনি নামলেন 80 ফুট নিচে। হঠাৎই আপনি দেখতে পাবেন লন্ডনের আন্ডারগ্রাউন্ড স্টেশন। এই স্টেশন মাটির 80 ফুট নিচে। আরও যদি আপনি খোঁড়েন এবং 164 ফুট নিচে নামেন, তাহলে আপনি পাবেন মেলবোর্নের সোভিয়ার টানেল, যেখানে গাড়ি চালানোর এক বিস্ময়কর রাস্তা। যে টানেল ভূগর্ভের সবথেকে গভীরে অবস্থিত। আর 197 ফুট নিচে পৌঁছলে আপনি পাবেন এক অন্যতম জলের জগৎ, দুবাই ডিপ ড্রাইভ। এটি পৃথিবীর গভীরতম সুইমিং পুল। আর এখানে আপনি দেখতে পাবেন মানুষের তৈরি এক আশ্চর্য জলের নিচে গভীরতম সুইমিং পুল। শেষে আপনি নামলেন 217 ফুট গভীরে। সেখানে আপনি দেখতে পাবেন মেসাটাইট গাছের শিকড় ছড়িয়ে আছে প্রতিটি স্তরে। প্রকৃতির এক অদ্ভুত বিস্তার এই স্তরে। বহু অতীত গাছের শিকড় আপনি এই স্তরে পাবেন। এরপরও যদি আপনি খুঁড়তে থাকেন, তাহলে আপনি পৌঁছে যাবেন পৃথিবীর সেই স্তরে, যাকে ম্যান্টেল আউটার কোর বলে। আপনি যদি আরও খুঁড়তে থাকেন এবং 500 ফুট গভীরে পৌঁছে যান, সেখানে আপনি কি দেখবেন, কি আশা করছেন? কোনো গুহা বা কয়লার খনি? একদমই না। সেখানে আপনি দেখতে পাবেন একটি বিশাল হোটেল, সালা সালভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল। এটি পৃথিবীর সবথেকে গভীরতম হোটেল, যা মাটির থেকে 500 ফুট নিচে। এখানে একটি খনি ছিল, যা পরবর্তীতে এই হোটেলে পরিবর্তিত হয়েছে। এখানে কোনো মোবাইল সিগন্যাল নেই, কোনো ইন্টারনেট নেই, এমনকি নেই বৈদ্যুতিক আলো। শুধু আছে মোমবাতির মৃদু আলো আর চারিপাশের নীরবতা। আপনি যদি একা সময় কাটাতে চান ভুতুড়ে এলাকায়, তাহলে এই হোটেল আপনার জন্য খুবই সুন্দর, যেখানে আপনি কোনো বাইরের আওয়াজই পাবেন না। প্রায় 950 ফুট গভীরেও যদি আপনি খুঁড়তে থাকেন, তাহলে আপনি পাবেন নরওয়ের রাইফাস টানেল। এই টানেলটি তৈরি করা হয়েছিল সমুদ্রের নিচে দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য। এটি একটি বিশাল টানেল, যেখান দিয়ে প্রায় 10,000 গাড়ি প্রতিদিন যাতায়াত করে। সমুদ্রের নিচের এই টানেলটি আধুনিক সভ্যতার এক গর্ব। আপনি যদি 2150 ফুট গভীরে নামেন, তাহলে আপনি পাবেন অতীতের এক কল্পনীয় স্থান, যা আমেরিকা তৈরি করেছে। একটি গোপন জায়গা, যেখানে রাখা হয় পারমাণবিক রেডিও অ্যাক্টিভ বর্জ্য। তারপরেও যদি আপনি অনবরত খুঁড়তে থাকেন, তাহলে আপনি পাবেন 7257 ফুট গভীরে ভেরিওকিনা কেভ, যা পৃথিবীর সবথেকে গভীর গুহা। এই গুহার মধ্যে নামা মানে শুধু নেমেই যাওয়া, এক ভয়াবহ নিঃসঙ্গ আর অন্ধকার জগৎ। আপনি যদি আরও খুঁড়তে থাকেন এবং 8038 ফুট গভীরে পৌঁছান, তাহলে আপনি দেখবেন মানুষের সৃষ্ট একটি বিশাল বিস্ময়, গথের বেস টানেল। এটি সুইজারল্যান্ডের আল্পস পর্বতের নিচে দিয়ে তৈরি করা একটি টানেল। এখানে প্রতিদিন হাজার হাজার রেল চলাচল করে।
আর মানুষকে পৌঁছে দেয় এক পাহাড় থেকে আরেক পাহাড়ের ভূগর্ভে। আপনি যদি 1200 ফুট গভীরে নামেন, সেখানে আপনি পাবেন ডেভিল ওয়ার্ম নামে এক অদ্ভুত জাতীয় প্রাণীর সঙ্গে দেখা পাবেন। এটি পৃথিবীর সবথেকে গভীরে বসবাসকারী প্রাণী। প্রচণ্ড চাপ, তাপ আর অন্ধকার কিছুই আটকে রাখতে পারে না এই রহস্যময় জীবনচক্রের প্রাণীকে। 13,123 ফুট নিচে নামলে আপনি পাবেন মমগেন গোল্ড মাইন। এটি পৃথিবীর সবথেকে গভীর সোনার খনি, যেখান থেকে উত্তোলন করা হয় পৃথিবীর সবথেকে বিশুদ্ধ সোনা। কিন্তু এই সোনার খনিতে নামা এত সহজ নয়। এখানে তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস। শ্রমিকেরা ঘামে ভেজা অবস্থায় অনেক কষ্টে কাজ করেন। 4 কিলোমিটার বা 1300 ফুট গভীরে নামলে আপনি পাবেন কেটিবি বোরহোল জার্মানি। এটি জার্মানির মানুষের বিজ্ঞান চর্চার জন্য মাটির প্রায় 9 কিলোমিটার গভীরে তৈরি করা একটি টানেল। এইখানে পৌঁছানো মাত্র ড্রিল মেশিন আর ঘুরতে পারে না এবং ড্রিল মেশিন গলতে শুরু করে। এই পর্যায়ে পৌঁছলে সেই সময় পৃথিবীর তাপমাত্রা হয়ে দাঁড়ায় 2200 ডিগ্রি সেলসিয়াস। এ যেন পৃথিবীর গহ্বরে এক বিশাল আগ্নেয় রাজ্য। আপনি যদি 12 কিলোমিটার পর্যন্ত একইভাবে ঘুরতে থাকেন, তাহলে আপনি পৌঁছে যাবেন সেই সুপার ডিপ বোরহোল, যা রাশিয়ায় তৈরি করেছিল, যার গভীরতা 12 কিলোমিটার। এখানে কোনো মানুষ আজ পর্যন্ত নামতে পারেনি, কারণ তাপমাত্রা এত ভয়ানক যে এই তাপমাত্রাকে সহ্য করার কোনো যন্ত্রপাতি তৈরিই করা যায়নি। এটি পৃথিবীর সবথেকে গভীরতম গর্ত। এর ওপারে আমরা আর কখনো পৌঁছতে পারিনি। পৃথিবীর গঠন, পৃথিবীর অভ্যন্তর আমরা জানি, এত কিছু বললাম, কিন্তু প্রশ্ন একই, পৃথিবীর ভেতর আসল কেমন দেখতে? আজ মানুষ শুধুই পৃথিবীর উপরিভাগ ক্রাস্ট পর্যন্তই পৌঁছতে পেরেছে। এর অন্যান্য স্তর আজও রহস্যে ঘেরা, যেখানে আমাদের পৌঁছানো মানে এক অন্য জগতের সঙ্গে পরিচয়। আপনার কি মতামত এত বিশাল এই ভয়াবহ পৃথিবী নিয়ে? আদেও কি এই স্তরের নিচে কিছু অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, যা আজও আমরা প্রমাণ করতে পারিনি? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখে জানান। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।